হে মানুষ, মনোযোগ সহকারে শোনো। হয়তো এই বছরটির পর আমি আর কখনো তোমাদের মাঝে থাকব না। যিনি পরম করুণাময়, যিনি পরম কল্যাণময়, সেই আল্লাহর নামে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দিনে ১৪০০ বছর আগে তপ্ত আরাফার ময়দানে খোলা আকাশের নিচে এক মহান মানুষ দাঁড়িয়েছিলেন। একজন মানুষ যিনি রাতভর তার উম্মতের জন্য কান্না করেছেন, যাকে একটা সময় মক্কাবাসী পাগল বলেছিল, মিথ্যাবাদী বলেছিল, যাকে পাথর মারা হয়েছিল, আজ তিনি দাঁড়িয়েছেন বিজয়ী হয়ে। না তলোয়ার নিয়ে নয়, বরং করুণা নিয়ে। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল তার বিদায় হজের ভাষণ, তার শেষ খুতবা, আমাদের জন্য রেখে যাওয়া শেষ উপদেশ। হে মানুষ, মনোযোগ সহকারে শুনো। হয়তো এই বছরটির পর আমি আর কখনো তোমাদের মাঝে থাকব না। তিনি জানতেন এটি হবে তার শেষ বার্তা। তাই তিনি বললেন হৃদয়ের গভীর থেকে, চোখ ভরা অশ্রুতে, তোমাদের এই মাস, এই দিন, এই শহর যেভাবে পবিত্র, তেমনি তোমাদের রক্ত, সম্পদ ও সম্মানও একে অপরের জন্য পবিত্র। তিনি সব অন্যায় বন্ধ করলেন, সুদ নিষিদ্ধ ঘোষণা করলেন, গোত্রীয় প্রতিশোধের চক্র ভেঙে দিলেন। জাহিলিয়াতের যুগের সমস্ত রক্তপাত আমি মাফ করে দিলাম, সুদের সব লেনদেন বাতিল। এবং তারপর তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি, তোমরা সবাই আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি। একজন আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই একজন অনারবের উপর, একজন সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই একজন কালোর উপর। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু। এই ছিল ইসলাম, এই ছিল সমতা, এই ছিল ভালোবাসা। তিনি বললেন, নারীদের সাথে সৎ ব্যবহার করো, তারা তোমাদের আমানত, তাদেরও অধিকার আছে যেমন তোমাদের আছে। তিনি নারীদের সম্মান দিলেন, অধিকার দিলেন, মর্যাদা দিলেন। শেষবারের মতো তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কুরআন এবং আমার সুন্নাহ। যদি এগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। তিনি চলে যাচ্ছিলেন কিন্তু পথ বাতলে দিয়ে। সবশেষে তিনি ভিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হে মানুষ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই কেঁদে উঠল, বলল, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, তিনবার বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। অতঃপর তিনি নেমে এলেন, খুতবা শেষ হল। কিন্তু সেই বার্তা আজও চলছে। আজ আমরা সেই দিনের প্রতিধ্বনি হিসেবে দাঁড়িয়ে আছি। আর আমাদের প্রত্যেকের কাছে যে প্রশ্নটি রয়ে গেছে তা হল, আমরা কি তার বার্তা বাঁচিয়ে রাখছি?